দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন। ওগুলো বাদ দেন, নাথিং টু ডু উইথ পলিটিক্স। আপনার স্বাধীনতা আছে, আজকে জামাত করবেন, কালকে করবেন হাত পাকা, ফান্ডামেন্টাল রাইট। সর্বোপরি এই বিষয়টা আপনার কেমন লাগছে? এই বিষয়টা আপনার কেমন লাগছে, এটাকে আপনি কি বলবেন? আমি ফ্রিডম ফাইটার, আই এম গুরুত্তম, আই গিভ এ ড্যাম টু দিস থিং। এটা কোনো ঘটনা কি আমাদের জীবনে? আমি আবার এমপি হবো এই দেশে, আবার এই দেশে মন্ত্রী হবো, লুট করে কে রাখো। জালকাঠি বেরোয় উত্তর ব্যাঙ্গে আসার সময় 50-60টা লোক, 4টা বন্দুক, রাইফেল, পিস্তল, রামদা, দাও, লাঠি ছোটা নিয়ে অতর্ক হামলা করে। গাড়িয়েই আমার গাড়ি গাড়ি স্পিডটা রেখে আমার রক্তাক্ত হই। আমার ড্রাইভার আহত হয়, আমার ক্লার্ক ছিল হাইকোর্টের, সেও আহত হয়। আমি যাদেরকে চিনেছি, আসামের হইলে মনিরুজ্জামান মেম্বার মনির, তার ভাই নাজমুল, তার ভাই এনাম, তার ভাই আজিজুল, তাদের বাবা হইল আবু বকর, সৈয়দ আবু বকর, আরো সাখাওয়াত হোসেন রাব্বি, রফিকুল ইসলাম মৃধা, কুকু পেঙ্গরি, সুমন পেঙ্গরি, রতন যোগী রাজাপুর, পলাশ ফরাজি রাজাপুর। তা আমি যাই না। তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম। থানায় আসে এজাহার করতে বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাফাইলে মামলা হয়েছে, এই জন্য দে আর শোয়িং মি অ্যাজ সোন অ্যারেস্ট। আমি এখন আপনাদের ইচ্ছায়, আল্লাহর দোয়ায়, আমাদের পুলিশের এফিসিয়েন্সির জোরে আমি জালকাঠি কোর্টে যাচ্ছি। তারাও রেখেছি। আমি সন্ধ্যা থেকে সকাল থেকে বলে তাড়াতাড়ি করে। রাজাপুর কাঠালিয়ার মামলা সম্পর্কে আপনি কিছু আসলে জানেন কিনা, ওই ঘটনার সম্পর্কে? মামলা থানায় গেছিল, জি জি, ওসি সাহেব বাকুয়াস মামলা দিকে মামলা ফেলে দিয়েছে। তারপর কাছে জালকাঠি কোর্টে, জালকাঠি কোর্ট বসে তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেবা। তদন্ত করে গত 2 মাসে কোনো মামলা হয় নাই। কালকে আমি বসে আছি, আজকে রাত্রে তারা মামলা দিয়েছে। আপনাকে আরেক দেখানো হয়েছে।